যে রান্না করবো কিছু বুঝতে পারছি না। রোজ একটা রান্নার সমস্যা। কি করবো কিছু জানি না। কিছু একটা বুদ্ধি দে তো, যে কিছু একটা প্ল্যান দে যে কি রান্না করা যায়। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, পানিরও আছে। চল, ঠিক আছে। এটাই তাহলে বানানো যাক। আবার রোজ টেনশন এসে যায় আমি কি রান্না করব। ঠিক আছে চল। রান্না করে কথা বলছি। বাই। যেমন ভাবা তেমন কাজ। বোনের কাছ থেকে একটু জেনে নিলাম যে কি করা যায়। তো পানির পড়েই ছিল। দেখো আলুগুলো সেদ্ধ করে নিলাম। পানিরটা হালকা করে ভেজে নিয়ে একটু জলে ভিজিয়ে দিলাম, নুন জলে। আর এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি শিমলা মির্চ, অল্প একটু ধনে গুঁড়ো, আর কিছু কাঁচা লঙ্কা, নুন, আর টমেটোগুলোকে একটু ক্রাশ করে নিলাম। এখন এটা হয়ে খুব সুবিধা হয়েছে। আর কিছু কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো গোটাই দেবো। আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পানিরও একদম জলের মধ্যে নুন জলে ভিজিয়ে রেখেছি, 9:45 বাজে। কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওই টমেটোর কাঁচটা দিয়ে একটু আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে যে যে শুকনো মশলাগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে ওই আলু সেদ্ধ করার জলটা দিয়ে একটুখানি সুন্দর করে কষিয়ে অল্প একটু নুন দিলাম, দিয়ে হালকা একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে কষতে দেখে নাও পানিরগুলোও দিয়ে দিলাম। আহা, দেখতে কি দারুণ হয়েছে, বিশ্বাস করো খেতেও দারুণ হয়েছিল। আর এইসব খাবার হলে কি বলতো, রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যেভাবে খুশি খাও। দেখো কি ইয়াম্মি দেখতে হচ্ছে। আমি একটু শুকনো শুকনোই করেছি। আর হালকা একটু টেস্ট করেও দেখলাম, ইয়াম্মি লাগলো খেতে। তোমাদের কিরম লেগছে অবশ্যই জানিও। তো চলো, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড নাইট।